আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কাটাজালি স্ল্যাবের বটম রডের ড্রয়িংয়ের বিস্তারিত ব্যাখ্যা। তো আজকে আমি আপনাদের দেখাবো কাটাজালি স্ল্যাবের টপ রডের ড্রয়িংয়ের বিস্তারিত ব্যাখ্যা। তো চলুন কথা না বাড়িয়ে ড্রয়িংটি পর্যালোচনা করা শুরু করি। সেজন্য আমার ভিডিওটিকে ভালোভাবে লক্ষ্য করুন। আচ্ছা, এখানে লেখা আছে ফার্স্ট ফ্লোর স্ল্যাব টপ রেইনফোর্সমেন্ট ডিটেলস। এর আগে এখানে লেখা ছিল বটম রেইনফোর্সমেন্ট ডিটেলস, এখন আছে টপ অর্থাৎ উপরের জালি। আচ্ছা, তো আমরা প্রথম থেকে শুরু করি। এখানে দেখেন, এখানে 2 ফিট 6 ইঞ্চি, এই 2 ফিট 6 ইঞ্চি রড বসবে উপরে, মানে নিচের জালির উপরের জালিতে এই রডটা বসবে। এই ফুল এখান থেকে এই বিম থেকে এই বিম পর্যন্ত। এখন কেন বসবে এখানে তারা বইলেই দিচ্ছে, এই যে দেখেন এটা চিহ্নিত করছে, এই যে 2 ফিট 6 ইঞ্চিকে চিহ্নিত করছে ই ধারা। এখানে ই নাম্বারে তারা বইলেই দিচ্ছে যে 10 ডায়ার রড হবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এসটি টপ, মানে স্ট্রেট। এই যে এখান থেকে এখান পর্যন্ত হবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই রডটা হবে 10 রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখান থেকে এই পর্যন্ত হবে। তো এখান থেকে এই পর্যন্ত আমরা এই রডটা বিছিয়ে ফেললাম, একের পর এক 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে সম্পূর্ণ পর্যন্ত বসালাম। বসানোর পর এখানে দেখেন এই যে একটা অ্যারো চিহ্ন দিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে, এখান থেকে এ পর্যন্ত যে রডটা হবে সেটা হবে বি নাম্বার রড, এবং এই রডটা হবে এই সম্পূর্ণ বিছানোর পরে কিন্তু এখান থেকে এর উপরে এই রডটা বসাতে হবে। এই যে এই রডটা, এই রডটাও বি ধারা চিহ্নিত করছে এবং এই রডটাকেও বি ধারা চিহ্নিত করছে। তো চলুন এই বি ধারা চিহ্নিত করছে, তো বি ধারা রডটা কত ইঞ্চি এবং কত কত এবং কত ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে দেখে আছে। এই যে বি নাম্বার রডটা বসবে একটা রড, একটা রস 12 ডায়া এক্সট্রা টপ হবে। অর্থাৎ এখানে কিন্তু দেখেন কোনো ইঞ্চি দেওয়া নেই, এক্সট্রা টপ তারা লিখে দিছে। তার মানে এখান থেকে যে এই যে এই রডটা বসবে, এই রডটা হবে এখান থেকে যে আমরা রডগুলা বিছিয়ে আসছি আগে, এই যে 2 ফিট 6 ইঞ্চি সম্পূর্ণ, এর মাঝখানে বসবে এটা। এর মাঝখানে এই রডটা বসবে। এটার মাঝখানে একটা, এটার মাঝখানে একটা, এটার মাঝখানে একটা, এইভাবে বসে বসে এই পর্যন্ত আসবে। অর্থাৎ এর কোনো স্পেসিং নাই। এর মাঝখানে বসলে হবে, যেহেতু ওটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাইছি, তাকে এর দূরত্ব হবে তাহলে 2.5 ইঞ্চি। এর দূরত্বটা হবে 2.5 ইঞ্চি। ওই একইভাবে এই রডটাও এখান থেকে এই পর্যন্ত বসবে ওই একটা রডের মাঝ বরাবর। এটা এই ই নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এখান থেকে এই পর্যন্ত কাজ শেষ। তারপর এই একইভাবে দেখেন এখান থেকে এই পর্যন্ত বি ধারা চিহ্নিত করছে। তার মানে বি আমরা জানি একটা রড হবে 12 ডায়ার এক্সট্রা টপ। তার মানে এই দুইটা স্টেট মেইন রোডের মাঝখানে হবে এই এক্সট্রা টপটা, এখান থেকে এই পর্যন্ত বসবে। আচ্ছা, তাহলে এই পাশের কাজ শেষ। আমরা চলে যাব এখন এই যে এই পাশটায়। এই পাশটায় তারা বলছে কি দেখেন, এইখান থেকে এইখান পর্যন্ত হবে ই নাম্বার রড। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত রডটা হবে 5 ফিট 6 ইঞ্চি দৈর্ঘ্য বরাবর, এখান থেকে এই পর্যন্ত বসাইতে হবে। এখন ই নাম্বার আমরা জানি কি, এখানে দেওয়া আছে 10 ডায়া রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অর্থাৎ এই যে এই রডটা এই বিম থেকে এই পর্যন্ত বসবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টারে। অর্থাৎ এই যে 5 ফিট 6 ইঞ্চি রড এখান থেকে এ পর্যন্ত বিছানোর পরে এই দুই রডের 5 ফিটের দুইটি রডের মাঝখানে বসবে এই যে এই রডটা এবং এই রডটা, এই যে এই রডটা, এই রডটা বসবে এই যে দুইটা রডের মাঝখান বরাবর, এখান থেকে এই পর্যন্ত এই রডটা বসবে। এই যে এই রডটা, এই রডটা বসবে 5 ফিট 6 ইঞ্চি এই দৈর্ঘ্য বরাবর, এখান থেকে এই পর্যন্ত রডটা বিছানোর পরে এই রডটা বসবে এই পর্যন্ত একটা টপ হিসেবে, দুইটি রডের মাঝখানে একটি একটি করে বসে এই পর্যন্ত আসবে। আচ্ছা, তাহলে এতটুকুর কাজও শেষ। আর এই যে এই রডটা যে আছে, এই রডটা এই যে এই পর্যন্ত বসবে, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এতটুকুর কাজও শেষ। তারপর চলে যাই আমরা এই পাশে। এই পাশটায় দেখেন তারা বলছে কি 2 ফিট 6 ইঞ্চি একইভাবে 2 ফিট 6 ইঞ্চি এই পাশ থেকে এই পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে বসাইলাম। বসানোর পর এই যে তারা যে এই যে রডটা দিছে, মানে এর অনুযায়ী ধরতে হবে। না দিলে কি হবে, এই অনুযায়ী তারা ধরতে হবে। এই কারণে একটা রড এই জায়গায় দিয়ে দিছে। এখান থেকে তাহলে এই পর্যন্ত দিতে হবে। ওই একইভাবে আমরা একটা রডের পরপর বা একটা রডের মাঝে এক্সট্রা টপ বারগুলা দিয়ে দেবো। এটাকে বি ধারা চিহ্নিত করছে। আর বি ধারা আমরা জানি একটা রড হবে 12 ডায়ার, এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা টপ দিয়ে দিব। আর এই একইভাবে এখান থেকে এই পর্যন্ত বি নাম্বারে যে রডটা চিহ্নিত করছে, এখান থেকে একটা রড এই পর্যন্ত একটা একটা করে রড মাঝখানে এক্সট্রা টপ হিসেবে
বসিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এতটুকুর কাজও শেষ। তারপর আসি এখানে, এই পাশটাতে দেখেন 5 ফিট 6 ইঞ্চি সম্পূর্ণরূপে বসাইলাম। বসানোর পরে এই যে আবার তারা এই যে এখান থেকে এই পর্যন্ত বসাইলাম। বসানোর পরে এই যে রডটা রয়েছে, এই রডটা এদিকে আসবে না। দেখেন তার টিক চিহ্ন দিয়ে এখান থেকে এই পর্যন্ত বুঝিয়েছে। তার মানে এদিকে রডটা কোনোভাবেই আসবে না। তার মানে এখান থেকে এদিকে চলে যাবে। তার মানে এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে এই পর্যন্ত রডটা আমার শুধু 6 ফিট 5 ফিট 6 ইঞ্চি রডটা এক ডিরেকশনে বসালেই হবে। তো এক ডিরেকশনে কি বলছে, 12 ডায়ার 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখান থেকে এখান পর্যন্ত 5 ফিট 6 ইঞ্চি 12 ডায়ার 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাইলেই হবে। এখানে কোনো এক্সট্রা টপ তারা দেয় নাই। আচ্ছা, তো এই স্ল্যাবের কাজ তো শেষ। এখন আমরা চলে যাই এই স্ল্যাবে। এই স্ল্যাবটা দেখেন, এই স্ল্যাবটা দেখলে একেবারে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে তারা বলছে, দেখেন এই যে এখান থেকে শুরু করি। সর্বপ্রথম এই যে এখান থেকে 5 ফিট, রডটা 5 ফিট যাবে। এখানে কয় নাম্বার? ডি নাম্বার। ডি নাম্বারে আমরা দেখি কি বলছে। এই যে 10 ডায়ার রড 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্টেট টপ। মানে স্টেট বলতে বোঝায় এই বিম থেকে, এই যে একটা বিম, এই বিম থেকে এক্কেবারে এই বিম পর্যন্ত সম্পূর্ণরূপে 5 ফিট করে বসে যাবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। বসার পর এই যে বি নাম্বার রড দিছে দেখেন, এই পর্যন্ত রডটা বসবে একটা করে স্টেট বার 12, একটা করে এক্সট্রা টপ বার 12 ডায়ার রড, দুইটা স্টেট রডের মাঝখানে বসবে। বসে এই পর্যন্ত দিতে হবে, কর্নারে দিতে হয়, এটা মুভমেন্ট প্রতিরোধ করার জন্য। আবার এই যে একইভাবে এই পাশে বি নাম্বার দিচ্ছে, এই পর্যন্ত বসবে এক্সট্রা টপ হিসেবে দুই রডের মাঝখানে, এই যে এই রডটা বসবে। আচ্ছা, তারপর এই পাশেটা শেষ। তারপর চলে যায় এখানে, বা এই সাইডেরটা দেখে, এই সাইডেরটা দেখলে আপনারা ভালোভাবে বুঝবেন। তো এখানে তারা এই ধারা চিহ্নিত করছে। আমরা এই নাম্বার জানি কি 10 ডায়ার রড, ই নাম্বার জানি আমরা 10 ডায়ার রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্টেট, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হবে ই নাম্বার রড এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণরূপে বসাইলাম। বসানোর পরে আপনারা এই যে এখান থেকে এখানেও এক্সট্রা টপ বার দিতে হবে। এই যে বি নাম্বার চিহ্নিত করছে, এখান থেকে একটা একটা করে আমরা 5 ফিট 6 ইঞ্চি রডগুলো বসে এই পর্যন্ত আসলাম। আসার পরে যে মাঝখানের দুইটা রডের মাঝখানে যে ফাঁকা থাকবে, এই ফাঁকার মাঝখানে একটা করে 12 ডায়ার রড দিতে হবে এই যে এই পর্যন্ত, এবং এখান থেকে এই পর্যন্ত দিতে হবে এক্সট্রা টপ হিসেবে। আচ্ছা, এতটুকু এই মানে এই স্প্যানের কাছে এতটুকুই, এই বিমের দুইটা স্প্যানের কাছে এতটুকুই। আর আচ্ছা, আর এই পাশে হচ্ছে এই যে 5 ফিট আগের মতোই 5 ফিট হবে এই যে ডি দ্বারা। ডি হচ্ছে 10 ডায়ার রড 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার এসটি, মানে সোজাসুজি দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত, এই বিম থেকে এই বিম পর্যন্ত 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার রডগুলা বসাইলাম। বসানোর পরে এই যে বি পর্যন্ত আবার আছে এই যে আরেকটা রড। বি আমরা জানি একটা রড হবে 12 ডায়ার, আর এটা হবে এই মাঝখানে। এই মাঝখানে একটা করে রড এই পর্যন্ত, ধরেন আমরা এই পর্যন্ত 5 ফিট করে বসাই আসছি। আসার পরে ওই এই দুই রডের মাঝখানে এই যে এক্সট্রা টপটা বসবে, যে মাঝখানে বসে এ পর্যন্ত আসবে। আসার পর এতটুকুর কাজ শেষ হয়ে যাবে। এটা তো এতটুকু আসছে। আচ্ছা, তারপর এই একইভাবে এখান থেকে এই পর্যন্ত আসবে একটা করে এক্সট্রা টপ বসে 12 ডায়ার একটা করে এক্সট্রা টপ এই পর্যন্ত বসবে। তারপর এই পাশের ড্রয়িংটাও একইভাবে 5 ফিট 6 ইঞ্চি সম্পূর্ণরূপে আমরা বসালাম। ডি ধারা চিহ্নিত করছে। ডি হচ্ছে 10 ডায়ার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ বসালাম। বসানোর পরে আমরা এখানে এক্সট্রা টপ আছে দেখেন, এই যে বি নাম্বার হচ্ছে এক্সট্রা টপ হচ্ছে একটা রড হবে। এখানে আমি জানি যে এটা বি নাম্বার, একটা রড হবে 12 ডায়ার এক্সট্রা টপ, মানে দুই রডের মাঝখানে এই রডটা বসবে। একটা থাকলে দুই রডের মাঝখানে একটা করে রড বসে এই পর্যন্ত আসবে, আবার এখান থেকে এই পর্যন্ত আসবে। তাহলে এটার স্ল্যাবের কাজও শেষ। আরেকটা রড আছে দেখেন, এই যে দেখেন এখান দিয়ে এই যে একটা রড সোজাসুজি আসছে, এটা কিন্তু বিম না, এটা রড। বিম হচ্ছে এই যে এই দুইটা দাগে একটা বিম দেখাইছে, আর এটা হচ্ছে একটা রড। এটা চিহ্নিত করছে এই যে এখান থেকে এই পর্যন্ত 5 নাম্বার, এই যে এখান থেকে এই পর্যন্ত এই রডটা বসবে, এই যে 5 নাম্বার রডটা বসবে, এটা বাইন্ডার হিসেবে বসবে। এই যে এটা হচ্ছে 5 নাম্বার। দেখে আমরা কি বলছে, এই যে দেখেন 5 নাম্বার 10 ডায়ার রড 10 ইঞ্চি সেন্টার, এই 10 ডায়ার রড হবে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার টপে, বাইন্ডার হোয়ার নেসেসারি।
যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় এখান থেকে এই পর্যন্ত একটা করে বাইন্ডার দিবেন 10 ইঞ্চি পরপর। এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি পরপর একটা করে বাইন্ডার দিতে হবে প্রয়োজন বিশেষে। এই রডটা দিতে হবে। এই যে এখানেও আছে একটা বাইন্ডার, এই যে বাইন্ডার, এই যে একটা বাইন্ডার সম্পূর্ণরূপে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ। একটা টবে প্রত্যেকটাতে বাইন্ডার দিতে হয়। এখান থেকে সম্পূর্ণরূপে দেওয়া আছে। এই যে সম্পূর্ণ দেওয়া আছে একটা করে বাইন্ডার। তো এই বাইন্ডারগুলা দিতে হবে। তাহলে এটা হলো ১ নাম্বার স্ল্যাব, এটা শেষ করেছি। ২ নাম্বার স্ল্যাব শেষ করেছি। এখন ৩ নাম্বার স্ল্যাবে দেখি কি আছে। তো ৩ নাম্বার স্ল্যাবে দেখেন এখানে তারা বলে দিছে এই যে ৩ ফিট রড হবে। এই যে এটা দ্বিধারা, এই রডটাকে দ্বিধারা চিহ্নিত করছে। অর্থাৎ এই বিম থেকে, এই যে বিম হচ্ছে এটা। এই যে এই ২ টা লেখা হচ্ছে বিম। এখান থেকে ৩ ফিট দূরত্বে দৈর্ঘ্য হবে ওই রডটার। এবং ডিতে আমরা জানি, ডিতে তারা বুঝিয়েছে যে আবার আমি দেখাচ্ছি ১০ ডাই রড ৪ ইঞ্চি সেন্টার টু সেন্টার স্টেপ টপ। অর্থাৎ এই বিম থেকে এই বিম পর্যন্ত আসবে সরাসরি এই ৩ ফিট রডটা বসবে ৪ ইঞ্চি সেন্টার টু সেন্টারে সম্পূর্ণ বসবে। বসার পর এই যে দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত এই যে বি নাম্বার একটা রড আছে চিহ্নিত করছে তারা ১২ ডায়ার রড এটা। এটা এই যে একটা রড হবে ১২ ডায়ার রড এক্সট্রা টপ। এটা এই যে আমি এখানে পেন্সিল দিয়ে একটু দেখিয়ে দিই বোঝানোর সুবিধার জন্য। এখান থেকে আমরা রডগুলা বসালাম। ৩ ফিটের রডগুলা সম্পূর্ণ বসিয়ে এই পর্যন্ত আসলাম। আসার পরে এই যে রডটা আছে, এই রডটা এক্সট্রা টপ হিসেবে ২ টার মাঝখানে বসবে। এভাবে বসে এই পর্যন্ত আসবে। আসার পর আর হবে না। আচ্ছা, এই একইভাবে এই পাশেও হবে, এই পর্যন্ত আসবে বসে। আচ্ছা, তো এই পাশেরটুকু শেষ। তারপর চলে আসি এই পাশে। এই পাশে দেখেন এখান থেকে এই পর্যন্ত, যে এখান থেকে এই পর্যন্ত ৫ ফিট ৬ ইঞ্চি হবে। এটা আছে এক্স ডিরেকশনে। মানে এক্স ডিরেকশনের রডটা দেখে কি বলছে, এই যে ১২ ডায়ার রড এট দ্য রেট ৩ ইঞ্চি সেন্টার টু সেন্টার স্ট্রেট টপ। মানে এইখান থেকে এই পর্যন্ত শুধু ৫ ফিট ৬ ইঞ্চি রডটা ৩ ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাইলে হবে। এখানে কোনো এক্সট্রা টপ বার নাই। এখানে কোনো এক্সট্রা টপ বার তারা দেয়নি। আচ্ছা, তারপর চলে যাই এখানে। এখানে বলছে দেখেন এই যে এই রডটা ৩ ফিট দৈর্ঘ্যের রডটা হবে ই নাম্বারে বলছে ৩ ফিট দৈর্ঘ্যের রড। ই নাম্বারে এখানে তারা দেখিয়ে যে ১০ ডায়ার রড ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার এসটি টপ। যেখানে এসটি লেখা থাকবে সেখানে বুঝে নেবেন এখান থেকে স্ট্রেট এই পর্যন্ত হবে। এই পর্যন্ত হবে। হওয়ার পর এই যে আমি এখান থেকে এই পর্যন্ত রডটা ধরেন ৫ ইঞ্চি পরপর রডটা বসালাম ৩ ফিট রড। এই যে বসানোর পর সম্পূর্ণ আসলাম। আসার পরে এই যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে এটা বি দ্বারা চিহ্নিত করছি। এই যে আরেকটা রড। এই যে এই রডটা হবে এই যে ৩ ইঞ্চি পরপর যে রডগুলা বসাইছি এই রডটা হবে এই রডের মাঝখানে। এই যে মাঝখান বরাবর হবে। হয়ে এই যে এই পর্যন্ত আসবে। আচ্ছা, তো এই একইভাবে এই পাশেও এই যে বি ধারা রড চিহ্নিত করছে সেটা একটা ২ রডের মাঝখানে একটা করে বসে এই পর্যন্ত আসবে। এটাকে বলা হয় এক্সট্রা টপ বার। আচ্ছা, তো এই পাশেরটাও শেষ। আর এই পাশেরটা হচ্ছে ৫ ফিট ৬ ইঞ্চি হবে। এটাকে তারা চিহ্নিত করছে এই ডি দ্বারা। আর আমরা ডি তো জানি ১০ ডায়ার রড ৪ ইঞ্চি সেন্টার টু সেন্টার এসটি। তার মানে এই বিম থেকে এই বিম পর্যন্ত ৫ ফিট ৬ ইঞ্চি রড, দৈর্ঘ্যের রড এখান থেকে এই পর্যন্ত বসবে। বসার পর এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে এই রডটা হবে বি ধারা যে চিহ্নিত করছে এখান থেকে এই পর্যন্ত এই যে এই রডটা, এই রডটা এইভাবে বসে এই পর্যন্ত আসবে। কোথায় আসবে? ওই যে ২ রডের মাঝখানে এই যে ৫ ফিট ৬ ইঞ্চি যে রডগুলা এখান থেকে এই পর্যন্ত বিম পর্যন্ত আসছে এই ২ রডের মাঝখানে একটা করে এক্সট্রা টপ বসবে। ওই একইভাবে এখান থেকে এই পর্যন্ত আসবে। বিম থেকে এই পর্যন্ত একটা করে এক্সট্রা টপ বসে আসবে ২ রডের মাঝখানে বসে এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা টপ ২ রডের মাঝখানে বসে এই পর্যন্ত আসবে। তো এই হচ্ছে কাটাতালি স্ল্যাবের মেন যে বিষয় সেগুলা। তো আমি এই ৩টা স্ল্যাব দেখালাম। এই ৩টা স্ল্যাব যে পুরোপুরি রূপে জানতে পারবে আমি মনে করি সে এই স্ল্যাবটা সম্পূর্ণরূপে জানতে পারবে। তার এই স্ল্যাবে টপ রেইনফোর্সমেন্টের কাটাতালির টপ রেইনফোর্সমেন্টের যে জালিটা রয়েছে সেটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো যদি এই ড্রয়িং এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকে বোঝানোর ভিতরে তাহলে কমেন্টে বলতে পারেন। আমি তার সমাধানের ব্যবস্থা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।